তুমি থোড় ছিচকি করেছি, থোড় ছিচকি আমি খাই না বলে আমার জন্য একটু পটল ভেজেছি। শুক্রবার যেহেতু আজকে মুগ ডাল আর করেছি নিরামিষই কাশ্মীর আলুর দম করেছি। এই হচ্ছে কাশ্মীরি আলুর দম, এই আজকে রান্না সেট করেছি, ছেলেদেরকে খাইয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। এখন এই রাতে যেহেতু আজকে ছুটি নেই, চলছে পুরোটা দিনই ছুটি, তো এই আর কি দুই ছেলেকে নিয়ে বেরাচ্ছি। ও আবার কোথায় একটু টাকা দেওয়ার ব্যাপার আছে, ওখানে গেছে। একবারে যাবো একটু বেহালা মার্কেটে, কিছু দরকার আছে টুকিটাকি সংসারে কেনাকাটা এবং টুকিটাকি কিছু দরকার আছে। চলো সঙ্গে থাকুন। বাবা আগে আগে যাচ্ছে আর ছেলে পিছনে পিছনে যাচ্ছি। বলছি ওইখানে খেলার দোকানটা আছে না এখন? খেলা কিনবো। হ্যাঁ আমাকে বলেছি ও খেলা কিনবো না। এর আগের দিন রাস্তায় বেরিয়ে রাস্তায় কি অবস্থা, আমরা ভেবেছিলাম রাস্তা ফাঁকা থাকবে, মানে বেশ ভিড় আছে রাস্তায়। এই দুধের গাড়ি যাচ্ছে, ছেলেকে তাই বললাম দেখ দুধের গাড়ি যাচ্ছে। তো রাত্রিবেলা আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আগের দিনটাও, যেহেতু পরের দিন ভোর আছে 1 তারিখে, রাস্তায় বেশ ভালো ভিড় আছে। যে যার মতন কেনাকাটি করতে বেরিয়েছে, তা আমি কিনতে বেরিয়েছিলাম ওনাদের দরকারি জিনিসপত্র। তো এই ছেলেদের বায়না ছিল মা আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, রোল খাওয়ার পর ফুচকা আর রোল খাওয়ার পর আইসক্রিম খাবো বায়না করছিল। তো এই আইসক্রিম দেওয়া হচ্ছে এখান থেকে, যেগুলি কোন থাকে। এরপরে আমি দেখছিলাম ওরা ফ্লাইং ডিশের জন্য বলছিল বারবার করে, অনলাইনে দেখেছি সেটা কিনতে পারিনি, কেন যেহেতু অ্যাকাউন্ট খোলা নেই আমার ওখানে। তো এই ফ্লাইং ডিশের জন্য মা এখানে দেখো, মা এখানে দেখো, তো খেলনার দোকান খুঁজছিলাম, যাই হোক দেখিনি, না হলে তো বাড়ি ফিরতে হবে, কারণ রাতও হয়ে আসছে। এদিকে ওর বাবা রাগারাগি করছে। মানুষ বেশি জানে না, বেশি সব জেনে যায়, সব জেনে যায়, সবাই সব জানে। কিছু না জেনেই সব জেনে যায়। সব তারাই সব বলে সবাই ভাবতো বাবা ওই তুই রোলটা খাবি, আমি আমার পেট করে গেছি রোলটা না না আমি
কালকে যাবে কিনে দেবো আজকে নাও কালকে কিনে দেবো চেষ্টা করে দাও ফ্রেশ হই তারপর তোমাদের সাথে কথা বলছি। খাবি 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 মোবাইল নিয়ে বসে ডাক্তার গা পা ধুয়ে নিয়েছি, এখন ধুয়ে ধুয়ে বসেছি গোলটা খেতে। মাকে অর্ধেক দিয়েছি, আমি অর্ধেক দিয়েছিলাম। এত বড় গোল গোটা খাওয়া সম্ভব নয়। নিয়ে যাওয়ার পরে মিশিং করে ব্রেকফাস্ট দুজনকে দিয়ে দিয়েছি। কালকে আস্তে আস্তে এত রাত্রি হয়ে গেছে না, তারপর এসে ঘরে টুকিটাকি সেরে ফেরে আর টায়ার্ড হয়ে গেছে, দিচ্ছেই না শরীরে। এই অবস্থা। ছেলেদের আপাতত কনফ্লেক্স দিই, এইবার আমুল আর বাদাম আনা হয়েছে, ওরা যেটা ভালো খাসে আর কি। বিদায়ের সময় তো চকোস নিয়ে আসে, এইবার আর চকোস আনি না, আমুল বাদাম এনেছি। দেখতে যাচ্ছে বাদাম উপরে তুলছে, এটাও ওরকম ফেভার করে। তো এটাই এখন খেয়ে ড্রয়িংয়ে বেরিয়ে যাক, যেহেতু ওর বাবার যে নাইট আছে, তো সকালবেলাটা দিয়ে আসুক। এইভাবেই তো আমাদের সংসার চলে, যখন ওর নাইট থাকে ও কাজগুলি সেরে থাকে, যখন আবার ডে থাকে আমাকে সারতে হয়। তো খেয়ে বেরিয়ে যায় ছেলেরা। গুড মর্নিং। ছেলেরা সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেয়ে ড্রয়িংয়ে চলে গেছে, যেহেতু ওর বাবা আজকে বাড়িতে আছে, তো ড্রয়িংয়ে দিয়ে এসে ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবা দিয়ে আসে, নয়তো আমি দিয়ে আসি। সকালবেলা চলে গেছে ওরা ড্রয়িংয়ে। আর কালকে রাতে মার্কেট থেকে আসার পর শরীরে আর দিচ্ছিল না, কেন টায়ার্ড হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো। প্রায় 10:30 নাগাদ এসে আবার ছেলেদেরকে রেডি করে ঘেমিয়ে নিয়েছে। আমি যে রেডি করে আমিও রেডি হয়ে গাটা ধুয়ে একটু চা খেয়ে বসেছিলাম। তারপরে আবার ওদেরকে খাইয়ে দেই করতে করতে প্রায় রাত্রি 2টো হয়ে গেছে। তখন আর দিচ্ছিল না। তোমাদের সাথে শেয়ার করবো, বাড়িতে এক নতুন সদস্যকে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তার সাথে আর একটা জিনিস নিয়ে এসেছি। তো অনেক দিন ধরেই আমার একটা মিক্সি মেশিন ছিল, মিক্সি মেশিনটা খারাপ হয়ে গেছে। যখন ছেলেদের সেই ছোটোবেলায় যখন মিক্সি মেশিন কিনেছিলাম, ওদের খাবারগুলো করে দিতাম, মুড়ি বলো বিস্কুট বলো। যখন ওরা 6 মাস পর থেকে সলিড খাবার স্টার্ট করলো, তখন এই মানে কর্নফ্লেক্স আনতাম, কর্নফ্লেক্স গুঁড়ো করে মিক্সির মধ্যে দিতাম, বা বিস্কুট গুঁড়ো করে, মুড়ি গুঁড়ো করে। এই গুঁড়ো পারপাসে না আমার তখন মিক্সি লাগতো, যেহেতু তখন শ্বশুরবাড়িতে ছিলাম বাড়িতে। তো ওভাবেই তখন ওটা কিনেছিলাম, ওটা একটু কম পয়সায় ছিল। তা হয়েছিল চলতে একদিন দেখলাম মোটর খারাপ হলো। 2-3 মাস সারাই করার পর বেলটাও খারাপ হয়ে গেছে, মানে তার যেটা থাকে ওটাও খারাপ হয়ে গেছিলো। 2-3 বার সে মানে সারাই করতে তারপরে ওটা গেল। তারপর থেকে কয়েক মাস আমি শিলনোড়াই বেটে কাজ করলাম। কিনবো আমাদের সব ঘরে যাওয়া হয়, টাকা জোগাড় করে রাখি, সেটা আবার অন্য কাজে খরচা হয়ে যায়। এই করতে কালকে মায়না পেয়েছিলো, তাই বললাম এরপরে আর দেরি করলে টাকা পয়সা আর থাকবেও না, আর আমার কেনাও হবে না। কবে দিয়ে হয়েছে এটা মিক্সি মেশিনে একটু বাটাবুটি আমার ঘরে বেশি হয়, তো বাটাবুটির কাজে একটু লাগে। আমি যতটা পারি শিলনোড়াই করি গায়ের জোরে, কিন্তু সবসময় আর ইচ্ছা করে না এতগুলি সামলে একসাথে। তারপরেও শিলনোড়ায় অতগুলি বাটা না, আমার আর ইচ্ছা করে না। তো যার জন্যই এইবারে ঠিক করেছিলাম যে বায়না পেলে একবারে নিয়ে আসবে। কোনো টাকা পয়সা যতই গুছিয়ে রাখি না কেন, কোনো না কোনো কাজে খরচা হয়ে যায়। আমাদের সব মতন ঘরে যেখানে নুন আনতে পান্তে করে, সেখানে সব খরচা হয়েই যায়। এই করতে টাকা সেই বেরিয়েই যাবে মাসের শেষ, তখন আর কোনো চোখেই দেখতে পাবো না। যার জন্য একদম বলেই রেখেছিলাম যে বায়না পেলে তুমি আগেই একজন মিক্সি মেশিনটা নিতে যাবো। তো সেই মতন যাই হোক, কালকে গেছিলাম মার্কেটে ওই মিক্সি মেশিনটাই আনতে। দেখি যে বাড়ির নতুন সদস্য দেখাতেই হবে। অনেকগুলি কোম্পানি দেখেছিলো, তার মধ্যে রাজস্থানের প্যাকেটটার এই অবস্থা কেন। যখন কিনেছি দোকান থেকে প্যাকেটটা একটু ভাঙাচো হয়েছিলো, দোকানদারকে তো ও ক্যাটকাটি করছিলো। এবার দোকানদারগুলো দেখুন, আমাদের লটকে লট গোডাউনে মাল থাকে, গোডাউনে থাকে, তখন এই প্যাকেটগুলি একটুখানি হয়েছে। আপনি তো বাড়িতে গিয়ে প্যাকেটটা রাখবেন না, সেই ফেলেই দেবেন। তো প্যাকেটটা এরকম হয়, এটা কোনো ব্যাপার না, আপনার জিনিসটা ঠিক আছে কিনা। আমি তাও বললাম যে বাড়িতে গিয়ে যখন দেখাবো লোকে, নতুন জিনিস বলছি, কিছু করার নেই। যদি গোডাউনে থাকে, গোডাউনে মালগুলি এইভাবেই থাকে, আর প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, তার কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তোমাদের জিনিসটা এবার দেখায়। আর কালকে তার মধ্যে ও আরও শিখে দিয়েছে, এটার মধ্যে ওয়ারেন্টি কার্ডটা আছে, 5 বছরের ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি কার্ডটা বার করার, বিলটা বার করার জন্য এর মধ্যেই ছিল এসে। ও যেভাবে খুলেছে এইভাবে, আর কি বলবো, চলো তোমাদের দেখাই তাহলে। মাথায় এভাবে খুলে রেখে, এটার মধ্যে মোটরটা ছিল। আগে মেশিনটা দেখাই।
এই মিক্সি মেশিন এই যে এই হচ্ছে পটটা, আর এই হচ্ছে এই যে নতুন মেশিন। এটা হচ্ছে একটা পয়েন্ট আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই পয়েন্টগুলি জাস্ট বসার জন্য গিফটের জন্য দিয়েছে, মানে বসে যখন রাখবো এটা সরে সরে যাবে না সেই পারপাস। আর এই হচ্ছে মেশিনটা, এই যে এই হচ্ছে মেশিন, আর এই হচ্ছে পটটা। এই হচ্ছে পটটা, এটা এরকম। এবার জানি না কতদিন এইভাবে পরিষ্কার থাকবে। আমার এখানে যা আছে মানে জায়গাটা এতই ছোটো কিচেনের পারপাস, আমি যে দেখবে বসিয়ে এরকম মনে হয় না সেটা হবে। ও কালকে রানি বলছিল কোথায় সেট করবে, তো রান্না কুকিংয়ের জায়গাটা এতই স্ল্যাবটা ছোটো, ওখানে কোথায় কী রাখবো জানি না। যেহেতু রেন্টে থাকি সেহেতু এরকমই ব্যাপার। আমরা দেখি কীভাবে এটাকে সেট করা যায়, কোথায় রাখা যায়। না হলে যখন ওই ব্যবহার করবো তখনই নামিয়ে করতে হবে। তো এই হচ্ছে মেশিনটা, এটা দেখাই। আর একটা বাটিগুলি দেখিয়ে দিই তোমাদের। এইটা হচ্ছে ছোটো জার, এইটা হচ্ছে এই যে ছোটো জার, এটা ছোটো জার, এটা এই বড় জার মানে মাঝারি জার, এটা মাঝারি জার, আর এইটা হচ্ছে বড় জার। এটা 3টে বাটি সব। আমি চেয়েছিলাম মাখা ওটা একটু অনেকটা দাম বেশি বলছে, ওটা গেলাম না। আমার একটা বাড়িতে ছিল মেশিন, ওটা তো জাস্ট রং করার সময় অর্ধেক চুরি হয়ে গেছে, কিছু বলার নেই। যাই হোক, এটা এর লিডগুলি এরকম ব্ল্যাক কালার, এটা 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 আর এটা এটা। তো এই হচ্ছে এই 3 সেট অফ জারের মেশিন। এই হচ্ছে আমার বড় কাজে লাগবে, কারণ হাতে বেটে আমার ইচ্ছা করছে না এতগুলি বাটাবুটি। এই 3টে জারের মেশিন, এই যে 3টে জার। এই হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, যাকে নিয়ে এসেছি কালকে গিয়ে। আমার বেশ পছন্দ হয়েছে কালারগুলিও বেশ পছন্দ হয়েছে। বেশ ওপরটা ব্ল্যাক কালার, এটা কি বলতে পারো, কালারটা একটা গ্রিন টাইপের শেডে, কালারটা থেকে আমি ঠিক মতন বলতে পারছি না। তো বেশ পছন্দ হয়েছে, এটা ভালো হয়েছে। তো এই আর কি আমার বাড়ির নতুন সদস্য তোমার সাথে শেয়ার করলাম। ছেলেরা ড্রয়িংয়ে গেছে, ফিরুক এবার কাজকর্ম হচ্ছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, ছোটো বোনটাকে সাপোর্ট করো। বাই, টাটা, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, বাই। আর এটা এনেছিলাম মুখে মাখা, আমার একটু সেট আপ। এই ক্রিম বেশিরভাগই আমি এটাই ব্যবহার করি, সস্তা চিপেসের মধ্যে। কেন অত দামি কম জিনিস সাপোর্ট করার মতন আমার সেই সামর্থ্য এখনও পর্যন্ত হয়নি। তো এইটাই একটা আমি ব্যবহার করি মুখে মাখার। এটা ফেস প্যাক, এটা হচ্ছে একটা সিরাম, এই দুটো আমি ব্যবহার করি। তো এই আর যেহেতু আমি পুরোটা টিপ করি না, এটা ছোট্ট টিপের পাতা। এই মানে এটা মেরুন কালার খুঁজতে গেছিলাম, মেরুন পাইনি, এটা ছোট্ট টিপের পাতা। এই আর কি আমার কসমেটিক এই এসছে। এই মাসে এবার 6 লিটার তেল আনা, কেননা গত মাসের হবে না, যার জন্য এই 6 লিটার তেল নিয়ে এসেছে। 1 2 3 4 5 6 লিটার তেল। আদা মনে হয় 400 এনেছে, আদা 400, গুড় এদিকে চিনি, আর এদিকে মনে হয় পেঁয়াজ, এটা আলু, চাল এখনও মাল বাকি আছে, একটা করে আনবে। 5 কেজি ধরবে কিনা কে জানে। এখানে আবার 3 কেজি পেঁয়াজ রাখতে লাগবে, যতটা ধরে ধরুক আলু, তারপরে আবার একটা জায়গায় রেখে দেবো ওখানে।